আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আমার নতুন চ্যানেলে। আজকের ভিডিওটি ফ্রিল্যান্সিং নিয়ে। আমরা জানি দিন দিন সবার ফ্রিল্যান্সিং করার আগ্রহ বাড়ছে, কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করা আপনার জন্য কঠিন হতে পারে, বিশেষ করে যদি আপনি মনোযোগ দিতে না পারেন। একসময় এমনও হয় যখন কাজে মন বসে না, মোটিভেশন কমে যায়, কাজগুলো শেষ করতে ইচ্ছেও করে না। তবে চিন্তার কিছু নেই, আজ আমি কিছু এই বিষয়ে টিপস শেয়ার করব যেগুলো আপনাকে ফ্রিল্যান্সিং এ আবার মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আসি, কেন আমরা ফ্রিল্যান্সিং করতে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলি। আমাদের ফ্রিল্যান্সিং এ মনোযোগ হারিয়ে ফেলার মূল 5টি কারণ। নাম্বার 1, ফ্রিল্যান্সিং এর জন্য একটি নির্দিষ্ট রুটিন তৈরি না করা। নাম্বার 2, লক্ষ্য নির্ধারণ না করা। নাম্বার 3, সঠিক পরিবেশ নির্ধারণ না করা। নাম্বার 4, সাধারণ বিরতি না নেওয়া। নাম্বার 5, দীর্ঘ সময় ধরে এক কাজ করা। বিশেষ করে এই কারণগুলোই কাজের প্রতি আগ্রহ হারিয়ে দেয়। তাই আমাদের নিজ নিজ জায়গা থেকে কারণগুলো বের করতে হবে, তারপর পদক্ষেপ নিতে হবে। আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে কারণগুলো বের করবেন যে আপনি কি কারণে আপনি আপনার যে ফ্রিল্যান্সিং এর কাজ আছে বা অন্যান্য যে কাজগুলো আছে, পড়ালেখা হোক বা যে যাবতীয় কাজগুলো হোক, কেন সেগুলোতে আপনি ফোকাস করতে পারতেছেন না, সেগুলো আগে আপনি খুঁজে বের করবেন। তারপর কারণগুলোকে বের করে পদক্ষেপ নিতে হবে আপনাদেরকে। এবার যে আমরা কাজে কিভাবে মনোযোগ দিব সে বিষয়ে কিছু টিপস শেয়ার করি। আপনারা কাজে কিভাবে মনোযোগ দিবেন সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে সুপার ডুপার 7টা টিপস দিব। তো চলুন টিপস গুলো শেয়ার করা যাক। সবার আগে যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছি, আমরা সবাই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। এতে করে আমাদের মাইন্ড ফ্রেশ থাকবে এবং আমাদের মনও ভালো থাকবে। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন পড়তে পারেন। এতে করে আপনার মন এবং মাইন্ড সবকিছুই ফ্রেশ থাকবে, আপনার কাজ করার আগ্রহ বাড়বে এবং যেই কাজটা করবেন সেটা একজ্যাক্ট পুরো 100% ফোকাস দিয়ে আপনি করতে পারবেন। হ্যাঁ, সো আপনারা চেষ্টা করবেন, যারা আমরা মুসলিম ধর্মাবলম্বী রয়েছি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। সো 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে, মন ভালো থাকবে যত, আমাদের কাজের প্রতি আগ্রহ বাড়বে তত, এবং আমরা সেই কাজটাকে এফোর্ট দিয়ে করতে পারবো, সেই কাজে আমাদের ফোকাস দিতে পারবো বা সেই কাজটা আমরা করতে সফল হবো ইনশাআল্লাহ। তো চলুন এবার টিপস শেয়ার করা যাক। টিপস নাম্বার 1, সেট গোলস বা লক্ষ্য নির্ধারণ করা। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। আজকে আপনি কত কাজ করবেন, এক সপ্তাহে কতটা কাজ করবেন, যেমন প্রতিদিন বা প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করবেন, এগুলা নির্ধারণ করুন। এর ফলে আপনার কাজের প্রতি আগ্রহ বাড়বে। নাম্বার 2, ক্রিয়েট এ ওয়ার্ক প্ল্যান বা ওয়ার্ক প্ল্যান তৈরি করুন। কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করুন। বড় কাজগুলোকে একেবারে শেষ করার চেষ্টা না করে ধাপে ধাপে করার চেষ্টা করুন। এটি আপনার কাজের চাপ কমাবে এবং আগ্রহ বজায় রাখতে সাহায্য করবে। নাম্বার 3, সেট এ টাইম বা সময় নির্ধারণ করুন। আমরা সকলে যে ভুলটা করে থাকি, আমরা সকলে কোনো একটি কাজ করলে সেটা একটানা করে থাকি। এতে করে আমাদের বোরিং ফিল হয়, আমরা সেই কাজের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা একটানা কাজ না করে ছোট ছোট বিরতি নিয়ে কাজ করব, যেমন 25 মিনিট কাজ, 5 মিনিট বিরতি। এতে আমাদের ফোকাস বাড়বে। নাম্বার 4, ক্রিয়েট দ্য রাইট এনভায়রনমেন্ট অফ ওয়ার্ক বা কাজের জন্য সঠিক পরিবেশ তৈরি করুন। আপনার কাজের পরিবেশ কেমন? যদি চারপাশে অনেক বেশি নয়েজ থাকে তাহলে ফোকাস করা বা মনোযোগ দেওয়া কঠিন হবে। কাজের জন্য একটি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করুন যেখানে শান্তিতে কাজ করতে পারবেন বা সেখানে নয়েজ খুব কম থাকবে। আপনারা যদি নিজের সাথে এটা দেখেন বা পড়ালেখার করার উদ্দেশ্যে বা কোনো কাজ করার উদ্দেশ্যে যদি আপনাদের চারপাশে কোনো নয়েজ থাকে, জাস্ট আমি আপনাদের একটা উদাহরণ দিই যে পাশে অনেক আত্মীয় স্বজন আসছে, বাট আপনার এই টাইমে একটা কাজ করা জরুরি বা একটা বায়ারের কাজ পেলেন বা অন্যান্য পড়ালেখা, আপনার কালকে পরীক্ষা, সো আপনাদের বাসায় অনেক মেহমান আছে, সবাই কথা বলতেছে, অনেক সাউন্ড হইতেছে। আপনি যদি এর মাধ্যমে হচ্ছে যে তাদের মাঝখানে থেকে যদি কালকে পরীক্ষা এখন যদি পড়ালেখা করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা পারবেন না, আপনি মনোযোগ দিয়ে পড়ালেখাটা করতে পারবেন না, এতে আপনার ক্ষতি হবে বেশি। ঠিক তেমনই যদি আপনার ফ্রিল্যান্সিং কাজ করার সময় মনোযোগ নষ্ট হয়ে যায়, আপনি ফ্রিল্যান্সিং এর কোনো একটা বাইরে কাজ পেলেন বাট এটা আপনাকে আজকেই শেষ করতে হবে, পাশে আত্মীয় স্বজন আসছে, যেমন অনেক হইচই হচ্ছে, নয়েজ হচ্ছে, সো আপনি যদি সেই নয়েজের মাঝখানে কাজটা করতে চান তাহলে দেখবেন যে খুঁটিনাটি ভুল করে ফেলবেন, সেটা বিশেষ করে এসইওর ব্যাপারে। আর যারা ওয়েবসাইট এসইও করে বা অন্যান্য এসইওর কাজ করে তারা অবশ্যই জানে যে কতটা মানে ফোকাস দিয়ে বা মনোযোগ দিয়ে সেটা কাজ করতে হয়, কারণ যদি মনোযোগ দিয়ে কাজ না করেন তাহলে বায়ার সেটা ফলাফল ভালো নাও পেতে পারে। সো এই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, নয়েজ কম থাকবে, একটা ভালো পরিবেশে আপনি কাজ করার চেষ্টা করবেন, এতে করে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে বা আপনি সেই কাজটাকে ফোকাস দিয়ে করতে পারবেন, শান্তিতে করতে পারবেন আর কি। নাম্বার 5, রিফ্রেশ ইউরসেলফ বা নিজেকে রিফ্রেশ করুন। কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নিন, শুধু কাজ নয়, নিজের জন্য কিছু সময় বের করুন যেটাতে আপনি রিফ্রেশ বোধ করেন। হয়তো একটু হাঁটতে বেরোতে পারেন, একটু বই পড়তে পারেন বা অন্য কোনো কাজ করতে পারেন যা মনকে সতেজ করবে। এর মাধ্যমে আপনি কাজে মনোযোগ দিতে পারবেন এবং ফোকাস দিয়ে কাজটা করতে পারবেন। নাম্বার 6, ক্রিয়েট এ রুটিন বা রুটিন তৈরি করুন। প্রতিদিনের কাজের রুটিন প্রতিদিন তৈরি করুন, এতে করে আপনার প্রতিদিনের কাজগুলো আরো সহজ হয়ে যাবে। আমাদের যত কাজ সহজ হবে আমাদের কাজে মনোযোগ
মনোযোগ দিতে তত সহজ হবে। যেমন আমরা যদি রুটিনের মাধ্যমে লিখে ফেলি আমরা যে এই টাইমে এই কাজটা করব বা আজকের মধ্যে এই কাজটা শেষ করব, তাহলে আমাদের কাজের প্রতি অনেকটাই ফোকাস বেড়ে যাবে বা আমার মনে ইচ্ছা শক্তিটা বেড়ে যাবে যে আজকের মধ্যে আমাকে এই কাজটা শেষ করতে হবে এবং আজকের মধ্যে আমি এই কাজটা শেষ করব। এতে আপনি ভালোভাবে কাজে মনোযোগ দিতে পারবেন। প্রতিদিনের রুটিন প্রতিদিন তৈরি করতে আপনারা কিছু টুলস ইউজ করতে পারেন যেগুলো একদম ফ্রি। এই টুলস গুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে নোশন এবং 2 নাম্বার হচ্ছে ট্রেলো। আপনারা যদি চান এই টুলস গুলো দিয়ে কিভাবে প্রতিদিনের রুটিন প্রতিদিন তৈরি করা যায় এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি অবশ্যই দিব। আপনাদের অবশ্যই কমেন্ট করতে হবে যে আপনার এই টুলস গুলো দিয়ে কিভাবে রুটিন মেক করতে হয় সে বিষয়ে ভিডিও চান কিনা, আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমি আপনাদের জন্য এই টুলস গুলো ইউজ করে কিভাবে প্রতিদিনের রুটিন খুব সহজে মেক করতে পারবেন, পরবর্তী পরিকল্পনা কিভাবে মেক করতে হয় সেগুলো আমি অবশ্যই আপনাদের টুলস গুলোর মাধ্যমে দেখিয়ে দিব। টিপস নাম্বার 7, মেইনটেনিং মোটিভেশন। মোটিভেশন ধরে রাখুন। কাজের প্রতি আগ্রহ ধরে রাখতে নিয়মিত মোটিভেশন দরকার। সফল ফ্রিল্যান্সারদের গল্প শুনুন বা ইউটিউবে অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন। আমরা যদি ফ্রিল্যান্সিং এ সফল হতে চাই তাহলে আমাদের অবশ্যই আপনারা যদি সফল ইউটিউবারদের গল্পগুলো শুনেন বা মোটিভেশন যে ভিডিওগুলো আছে ইউটিউবে সেগুলো দেখেন, তাহলে আপনার ভিতরে একটা রাগ তৈরি হবে। কারণ এখন অহরহ আপনি ইউটিউবে কিন্তু ছোট মানুষ যারা আছে, ছোট বয়সের যারা, তারপর অনেক বয়সের ছেলেমেয়েরা হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং করতে এবং তাদের গল্পগুলা কিন্তু পডকাস্টের মাধ্যমে কিন্তু ইউটিউবে ছাড়া হচ্ছে। সেগুলো যদি আপনি দেখেন আপনার ভিতরে একটা জেদ তৈরি হতে পারে যে ওরা পারতেছে আমি কেন পারবো না। এতে আপনি কাজ করার যে এনার্জিটা আরো বেশি আপনার মন থেকে জাগ্রত হবে, আমাকে কাজটা করতে হবে বা আমার ফ্রিল্যান্সিংটা চালিয়ে যেতে হবে বা কোনো কাজের প্রতি আপনি করতে পারেন। যে কোনো কাজের হচ্ছে যে আপনি মোটিভেশন পেয়ে যাবেন। আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন, সেই বিজনেসে অনেক যারা সফল বিজনেস ম্যান রয়েছে তাদের যদি মোটিভেশন যে গল্পগুলো আছে, তাদের যে গল্প আছে সেটা যদি শোনেন তাহলে আপনার ভিতর বিজনেস করার আরো বেড়ে যাবে, এনার্জি বেড়ে যাবে এবং হচ্ছে যে পড়ালেখার ক্ষেত্রে সেম। সো অবশ্যই মোটিভেশন ধরে রাখতে হবে। আপনার যদি মোটিভেশন হারিয়ে ফেলেন তাহলে কাজের প্রতি কোনো সময় মনোযোগ দিতে পারবেন না। যদিও মনোযোগ দিতে পারেন তাহলে যে কাজটা করতে সেটা আপনি অবশ্যই ফোকাস দিয়ে করতে পারবেন না। তো অবশ্যই মোটিভেশন ধরে রাখতে হবে। মোটিভেশন ধরে রাখলেই আপনারা হচ্ছে যে কাজ করতে পারেন খুব ভালোভাবে। আমরা যদি ফ্রিল্যান্সিং এ সফল হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে এবং অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। তাহলে আমরা ফ্রিল্যান্সিং এ সফল হতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই টিপস গুলো আপনাকে সাহায্য করবে ফ্রিল্যান্সিং এ মন বসাতে, ফ্রিল্যান্সিং কাজটাকে সহজ করতে। ফ্রিল্যান্সিং সহজ নয়, কিন্তু সঠিক পদ্ধতি অনুসরণ করলে এটি আপনার জন্য সহজ হয়ে যাবে। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার নতুন চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং এর জার্নিটা খুব সহজ হবে এবং আপনারা কিভাবে ফ্রিল্যান্সিং এ খুব সহজভাবে সফল হতে পারবেন সেই বিষয়গুলো টিপস দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বাই বাই, আল্লাহ হাফেজ।